আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পরে আজকে কিন্তু মাশাল্লাহ চকচকে রোদ উঠছে। ছাগলগুলো একটু ফুরফুরে মেজাজে আছে। এই কয়েকদিন তো টানা বৃষ্টিতে একটু কষ্ট করলো। এই যে মাচাগুলা, এগুলা হচ্ছে আমাদের এই শেডে আগে লাগানো যে মাচাগুলো ছিল সেগুলো পুরোনোগুলো আমরা বের করছি। এগুলোকে হচ্ছে আজকে আমরা ওয়াশ করব, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখব যে কতগুলো মাচা পুরোপুরি ঠিক আছে কিংবা ব্যবহারের উপযোগী আছে। এখানে যতগুলো মাচা আছে প্রায় সবগুলোই ব্যবহার করা যাবে। কিছু কিছু সমস্যা হয়েছে কি, যে খুলতে যে এই লক টক ভেঙে গেছে, খুলে গেছে এরকম। যে মাচাগুলো আছে যেগুলো হচ্ছে কালো রঙের, এগুলো 12 বছরের বেশি হবে প্রায়। আর কিছু আছে 5 বছর আপ হইলো, কিছু আছে হচ্ছে গিয়ে 7-8 বছর এরকম হবে। তো আমরা যে নতুন হাই প্রেশার ওয়াটার স্প্রে গান নিয়ে আসছি, এটা দিয়ে প্রথমে আমরা ওইভাবে ছাগলের মাচাটা পরিষ্কার করব। মাচার নিচেরটা দুলাল ভাই কিন্তু অলরেডি পরিষ্কার করে ফেলছে, এখন পানি মেরে দিলেই হবে। মাচা পরিষ্কারের পরে বাইরে যে মাচাগুলো আমাদের পুরাতন আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এইটাকে আমরা এখনো ফিক্স করে এক জায়গায় বসাইতে পারি নাই। মিস্ত্রি আসার কথা, আসতেছে না। মিস্ত্রি আসলে একটা জালি বানাবো, জালি বানায় এটাকে একটা নির্দিষ্ট জায়গায় বসাবো। মেশিনটা কাজ শেষ করে প্রতিদিনই আমাদের খুলে রাখতে হচ্ছে, আবার কাজ করার আগে সেট আপ করতে হচ্ছে, যে কারণে পাইপের পানিটা গিয়ে ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে। শুরুর দিকে পানিটা এখানে টেনে আনতে একটু সময় নিচ্ছে। এই পানি চলে আসছে আলহামদুলিল্লাহ। এখনো পুরোপুরি প্রেশারটা আসে নাই, ময়লা লেগে আছে। এই যে এরকম ময়লা কিন্তু লাগতেই পারে। একটু নরম নরম যখন পায়খানা হয় তখন এরকম গোবরের মতো হয়ে যায়। আবার গিয়ে পায়খানার উপরে যখন গড়াগড়ি করে তখনও এই সমস্যাগুলো হয়। মেশিনটা যেদিন কিনে আনা হয়েছে, সেট আপ করা হয়েছে, সেদিন থেকে আদিল আবদুল্লাহ অপেক্ষা করতেছে যে কবে এটা দিয়ে সে ধুবে। প্রতিদিনই আমাকে বলতেছে, বাট ওর পরীক্ষা চলতেছে যে কারণে টাইমিংয়ে মিলতেছে না। তো ওর শখটা আগে পূরণ করে নাও। ধরো, এই যে এদিকে পায়ে যেন না লাগে, একদম পা কিন্তু কেটে যাবে। এই যে দেখো ময়লা। হ্যাঁ, ছাড়ো কেন, ময়লার দিকে মারো। শেডের ভেতরটা পরিষ্কার করা শেষ। যদিও এই কাজটা সকালে করা হয়, আজকে দুপুরবেলা করা হয়েছে, যে কারণে সময় একটু বেশি লাগছে। ময়লাগুলো শুকায় আটকে গেছে। তো এখন আমরা এই মাচাগুলো সব ধুয়ে ফেলবো। এবার আমাদের দুলাল ভাই মেশিন ধরছে। আজকে প্রথম দুলাল ভাই এটা ধরলো।
এই ফার্মের রেগুলার কাজকর্ম দুলাল ভাই করে। তো এরপর থেকে এই মেশিনের কাজটা তারই করতে হবে। আমি একটু প্রথম প্রথম কয়েকদিন দেখাই দিচ্ছি কিভাবে কাজ করবে। আর লাইনটা সেট আপ পুরোপুরিভাবে নিরাপদ জায়গায় করে ফেললে এরপরে দুলাল ভাই রেগুলার এটা দিয়ে কাজকর্ম করতে পারবে। অনেকেই হচ্ছে এই মাথাগুলো চেয়েছেন। ওয়াশ করার পরে দেখি আমরা আসলে এখানে মোট কতগুলো মাচা ব্যবহারের উপযোগী পাওয়া যায়, সেই হিসেবে কাকে কাকে দেওয়া যায় বিষয়টা দেখব। ম্যাক্সিমামই ভালো আছে, কিছু কিছু মাচার হচ্ছে গিয়ে লকগুলো হচ্ছে ভেঙে গেছে অথবা কাটা পড়ে গেছে এরকম। দুপুর হয়ে গেছে, বাকি কাজ মালিক ভাই আর দুলাল ভাই শেষ করুক। মেশিনটা কেনার পর বেশ কয়েকদিন ধরে আমরা ব্যবহার করতেছি। তো ব্যবহার করার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছি যে এটাতে আমাদের কাজকর্মগুলো অনেক সহজ হয়ে গেছে অনেকটাই। যেহেতু আমরা এই পাশে ট্যাঙ্ক বসাই দিচ্ছি, ট্যাঙ্ক থেকে এটা পানি খরচ করতেছে। এতদিন আমরা যেটা করতাম হুস পাইপ ব্যবহার করতাম, 3-4 ইঞ্চের যে হুস পাইপগুলো, সেই পাইপগুলো ব্যবহার করতাম। এইগুলাতে দেখা যায় যে যে পানিটা পড়তেছে, পানির ফ্লোটা অনেক বেশি, পানি অনেক বেশি পরিমাণে খরচ হয়, কিন্তু স্পিড না পাওয়ার কারণে সেই তুলনায় কাজকর্ম কিন্তু অতটা সহজ হয় না, ইজি হয় না। ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একটু কষ্ট হয়ে যায়। ব্রাশ লাগে কিংবা হচ্ছে আমরা হচ্ছে পা দিয়ে হাত দিয়ে ঘষে, ঝাড়ু দিয়ে ঘষে ময়লাগুলো উঠাইতাম। তো এখন যেহেতু আমাদের এই মেশিনটা নিয়ে আসছি, এখন কিন্তু পানির অপচয়টা অনেকটাই কমে গেছে। মানে এটা কিন্তু পানি অনেক কম লাগে। তো সেই হিসেবে আমি বলবো যে ভালো হয়েছে। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।